দর্শক, দেশের বিভিন্ন জেলায় ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মোস্তাফিজ রকি। রাজশাহীর কি পরিস্থিতি এখন? ডেঙ্গুর কি হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, আর এডিস মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কি কি উদ্যোগ আপনার চোখে পড়ছে জানাবেন। গেল 2 সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখেছিলাম যে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি উঠানামা করলেও গত কয়েকদিন ধরে দেখছি কিন্তু রাজশাহীতে ডেঙ্গু কিন্তু বাড়ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, এখন পর্যন্ত 6 জন গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে এবং এই নিয়ে মোট এখন রয়েছে 44-এ। এবং এই যে চলতি মৌসুমে এখন পর্যন্ত 286 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এবং তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 239 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এবং একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে যে 179 জন রাজশাহীর স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বিভিন্ন সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। এবং এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে যে আসলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে এবং ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। সেই কারণে কিন্তু এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড খোলা হয়েছে 50 শয্যা। আর এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ টিমও কিন্তু গঠন করা হয়েছে যারা আসলে সার্বক্ষণিক ডেঙ্গু আক্রান্ত রোগীদের কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং সাধারণ রোগীদের মধ্যে এক ধরনের যে আতঙ্ক সেটি আসলে বিরাজ করছে, কারণ গত 20 দিনে কিন্তু আমরা দেখেছি যে 3 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন এবং তাদের প্রত্যেকের বয়সে কিন্তু 18 থেকে 20-এর মধ্যে রয়েছে। ফলে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু আসলে দেখা দিয়েছে এবং চিকিৎসকরা বলছে যে যারা আসলে এখানে আসছেন বিশেষ করে হাসপাতালে তারা কিন্তু আসলে সব সিনড্রোম নিয়ে কিন্তু আসছেন, সেটি আসলে ডেঙ্গুর যে ভয়াবহতা আসলে রূপ। আর তেমনভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে কিন্তু যে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে সমস্ত উদ্যোগ নেওয়ার কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের আসলে দৃশ্যমান তেমনভাবে চোখে পড়ছে না। এবং বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু দৃশ্যমান যে কর্মসূচিগুলো আমরা দেখতাম যে ডেঙ্গু প্রতিরোধে, সেগুলো আসলে তেমনভাবে আসলে কার্যকরী কোনো কিছু আসলে আমাদের চোখে পড়ছে না। তো মানফি, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। রকি, ধন্যবাদ আপনাকে।